আসসালামু আলাইকুম, আমি তাহের আফসান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা এইচটিএমএল এ প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব। তো প্রথমে যে কাজটি করতে হবে, এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করতে হবে। এখানে লিখব হচ্ছে এইচটিএমএল ক্লোজিং ট্যাগ দিব, আমরা এটিকে নিচে পাঠিয়ে দেব। তারপর দিব হচ্ছে হেড, তারপর দিব হচ্ছে হেড ক্লোজিং করে দেব। তারপর দিব হচ্ছে টাইটেল, টাইটেল ক্লোজিং করে দেব। তারপর দিব হচ্ছে বডি, বডি ক্লোজিং করে দেব। এবারে এইচটিএমএল স্ট্রাকচার হয়ে গেল। তো এখানে আমরা লিখব হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ করব। তো পি, প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে পি। তো পি শুরু করব, পি ক্লোজিং করে দেব। এখানে লিখব হচ্ছে বাংলাদেশ, তার আউটপুট দেখব। তো আমরা এখানে দুটি প্যারাগ্রাফ ব্যবহার করলাম। প্রথমটিতে লিখলাম বাংলাদেশ, দ্বিতীয়তে বাংলাদেশি লিখলাম। তো এবার আমরা রান করে দেখি। এখন আমরা এটিকে চাইলে তার কালার পরিবর্তন করতে পারি। তো এইখান থেকে আমরা দিব হচ্ছে, এখানে লিখব হচ্ছে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন কালার কোলন, দিব হচ্ছে রেড। পরিবর্তন হয়ে গেল। এখন আমরা চাইলে দ্বিতীয়টিকে আমরা পরিবর্তন করতে পারি। তো এখানে লিখব হচ্ছে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন কালার কোলন গ্রিন, হয়ে গেল। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যদি কালার করতে যাই, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে বিজি কালার ইকুয়াল ডাবল কোটেশন, দিব হচ্ছে পিঙ্ক, হয়ে গেল। তো এই কাজটি আপনারা করে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।